শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর একের পর এক নানা কুকীর্তি বেরিয়ে এসেছে। রাজনৈতিক ভিন্ন মত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় অনেক মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হয়েছে সেই জায়গাটির ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশি সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসাররা এই আয়নাঘর পরিচালনা করত। বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই নামে পরিচালিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই সিটিআইবি আয়নাঘর নামে পরিচালিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যমে নেট নিউজ করা হয়। অনুসন্ধানের প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে এসেছে, যেখান থেকে দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসে অবস্থিত বলে ধারণা করা যায়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সেনাবাহিনী কর্মকর্তা আয়নাঘরের অবস্থা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এই আয়নাঘরটি বিজেএফআই অফিসের পেছনে ঠিক অবস্থিত। এর ভেতরে মোট 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্ব থাকা বেশ কয়েকজন সামরিক এই গোপন ছবিটি প্রকাশ করেছেন। এইসব ছবি দেখলেই বোঝা যায় গোপনে এই কারাগারটি বন্দি করে রাখা কত অমানবিক। এখানে বহু লোকের বিনা বিচারে বছরের পর বছর কিংবা যুগের পর যুগও আটকে রাখা হয়েছে। আয়নাঘরে বন্দীদের একজন বলেন, এই সব কয়েদখানার দেয়ালে বহু লোকের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হিসেবই নেই। সবাইকে যে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয়, অনেকে ছেড়ে দেওয়া হয়, আবার অনেককে এখানেই হত্যা করা হয়েছে। আবার আয়নাঘরে বন্দি থাকা নির্যাতনের কথা যে কোনো হৃদয় বিদারক ব্যক্তিদের মন শিউরে উঠবে। এমন পরিবেশে দীর্ঘদিন বন্দি থাকার চেয়ে হত্যা করাও অনেক ভালো।